বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিন হাসান মমিন স্বাগত জানাচ্ছি ফরএভার লিভিং প্রোডাক্টসে। শুরুতে আমি স্বাগত জানাচ্ছি যে যেখানে দেশে এবং দেশের বাইরে যে প্রান্তেই দেখছেন না কেন প্রত্যেককেই আমার এই ফরএভার লিভিং প্রোডাক্টসে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমি পার্ট টাইম কাজ করি ফরএভারে, ফুল টাইম কাজ করি রিয়েল এস্টেট নিয়ে, অর্থাৎ প্রপার্টি সেল বাই নিয়ে রিয়েল এস্টেট এজেন্সিতে কাজ করি ফুল টাইম, এবং পার্ট টাইম কাজ করি ফরএভারে। ফরএভার বিজনেসটি আমি শুরু করেছি পার্ট টাইম কাজ দিয়ে। যেহেতু পার্ট টাইম কাজ, তো আপনারা বুঝতেই পারছেন যে প্রতিদিন এটি কাজ করা সম্ভব হয় না। প্রতি বৃহস্পতিবার রাত্রে, অর্থাৎ রাত্রে 9টা থেকে 10টার মধ্যে আমি আমার যে পার্ট টাইম যে কাজ সেটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্যই আমি লাইভ প্রোগ্রামে আসি। ভিউয়ার্স, মূল উদ্দেশ্য হচ্ছে আমি পার্ট টাইম কী কাজ করি। পার্ট টাইম কাজ করি এটাই যে আপনাদেরকে আমি জানাচ্ছি আমার কাছে কি কি প্রোডাক্ট আছে এটা সম্পর্কে ডিটেলস ধারণা দেওয়ার জন্যই আমি লাইভে আসি। যেহেতু আমি সময় পাই না, অর্থাৎ দিনের বেলা অন্য একটা কাজ নিয়ে ব্যস্ত থাকি, যেহেতু আমার ফুল ডে অর্থাৎ ফুল টাইম কাজ করার সম্ভব হয় না, সো আমি চিন্তা করেছি যে পার্ট টাইম কীভাবে অল্প অল্প সময় দিয়ে এই বিজনেসে ভালো করা যায়, এই উদ্দেশ্যেই আমি এই লাইভ প্রোগ্রামটা করছি। বিশেষ করে যারা ফরএভারে কাজ করছেন, ফরএভারে সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে যাচ্ছেন বা তথ্য পেতে যাচ্ছেন, সঠিক তথ্য পাচ্ছেন না, আমি আপনাদের সাথে দৃঢ়তার সাথে বলতে পারি যে ফরএভার রিলেটেড যে কোনো তথ্য আমি আপনাদের সাথে এই লাইভের মাধ্যমে আপনারা যদি কমেন্ট করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আরেকটি জিনিস বলে রাখি, যদি আমার কাছে সেই প্রশ্নের অ্যান্সার না থাকে, সেক্ষেত্রে ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমি আপনাদের প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি শুধু বাংলাদেশ কেন্দ্রিক কাজ করছি না, আমি দেশের বাইরেও বেশ কিছু দেশে আমার অলরেডি ডিস্ট্রিবিউটর আছে যারা দেশের বাইরে কাজ করছে। আমি এখান থেকে দেশের বাইরে কেউ যদি এই ফরএভার সম্পর্কে জানতে চায় বা এই বিজনেসটা করতে চায়, সেটাও কিন্তু আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আজকের এই লাইভ প্রোগ্রামের আপনারা দেখতেই পাচ্ছেন যে হেডলাইন হচ্ছে ফরএভার বিজনেস কোম্পানি যে পলিসি, অর্থাৎ কোম্পানি পলিসি। ফরএভার বিজনেস যে কোম্পানি যে কাজ করে তাদের যে পলিসি, অর্থাৎ প্রত্যেকটা বিজনেসের একটা করে পলিসি থাকে। এই কোম্পানি কী ধরনের কাজ করে, অর্থাৎ এদের কোম্পানি পলিসিটা কী, সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে সাথে কিছুটা তথ্য শেয়ার করব। শুরুতে আমি আবারও বলছি, আপনারা যারা ফরএভারে কাজ করেন, আমি মনে করি প্রত্যেককে এই তথ্যগুলো জানানো দরকার। পাশাপাশি আপনি হয়তো যাকে ইনভাইট করেছেন, আপনি এই কাজটা করতে পারেন যে প্রতিদিন বৃহস্পতিবার রাত্রে 9টা থেকে 10টায় একজন এফবি অর্থাৎ ফরএভার বিজনেস ওনার লাইভ প্রোগ্রাম করে আপনি চাইলে এই লিঙ্কটা আপনার যে ডিস্ট্রিবিউটর অর্থাৎ আপনার যাকে আপনি ইনভাইট করতে যাচ্ছেন বা যাকে আপনি কোম্পানি সম্পর্কে সব তথ্য বলে দিয়েছেন, তারপরেও সে কিন্তু কোম্পানিতে কাজ করছে না বা করতে চাচ্ছে না, তাদেরকে আপনি এই লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন। আমার বিশ্বাস সে যখন জানবে কোম্পানির পলিসি সম্পর্কে, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে, তখন কিন্তু সে বিজনেসটা করবে। আমি আজকে কোম্পানির বিজনেস পলিসি খুবই সিম্পল, ডিপলি কোনো আলোচনা করব না, খুবই সিম্পল এবং বেসিক কিছু তথ্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কোম্পানির পলিসি। শুরুতে আবারও বলছি, যারা দেখছেন তারা লাইক কমেন্ট করতে পারেন, এবং বিশেষ করে আমি এটুকু বলতে পারি যদি কোনো কোয়ারি থাকে আপনার, সেটা যে কোয়ারি হোক না কেন, সেটা হতে পারে পজিটিভ কোয়ারি, হতে পারে নেগেটিভ কোয়ারি, বা কোনো একটা অভিজ্ঞতা, অর্থাৎ ফরএভার কোম্পানি সম্পর্কে আপনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আপনি কাউকে কোনো দিন বলতে পারেন নাই, আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনি এখানে কমেন্ট করে জানাতে পারেন। ফরএভার প্রোডাক্ট ইউজ করেছেন, প্রোডাক্টের বেনিফিশিয়াল পেয়েছেন, সেটাও জানাতে পারেন। ফরএভার প্রোডাক্ট ইউজ করার পরে আপনার কোনো রেজাল্ট হয় নাই, সেটাও আপনি জানাতে পারেন। যেটাই হোক না কেন, দিস মার্কেট ইজ ওপেন ফর এভরিওয়ান। হ্যাঁ, everyone can comment, like, share, and can explore your perception. I think perception, because of if you convince
হ্যাঁ, দ্য প্রোডাক্ট অফ ফরএভার, দেন ইট উইল বি ইজি ফর ইউ ফর ডু দ্য বিজনেস। সো আই থিঙ্ক যে আপনি যদি এই প্রোডাক্ট সম্পর্কে কনভিন্স হন তাহলে কিন্তু আপনি বিজনেসটা সম্পর্কে রান করতে পারবেন। আপনি যদি মানে কনভিন্স হন বা ডিটেলস জানেন অ্যাবাউট দ্য কোম্পানি অর্থাৎ কোম্পানির পলিসিটা সম্পর্কে যদি আপনার হ্যাভ ইউর ক্লিয়ার কনসেপ্ট, দেন ইউ উইল ডু বিজনেস, আদারওয়াইজ নো নিড টু ডু এনি বিজনেস। হ্যাঁ, আপনি যদি বিজনেসের পলিসি সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন না। ফরএভার এই বিজনেসটা কিন্তু শুধু বাংলাদেশে যে বিষয়টা তা না, এটা একটি ইন্টারন্যাশনাল বিজনেস, এটি একটি মাল্টি ন্যাশনাল বিজনেস। ক্যান ইউ ইমাজিন 160+ কান্ট্রিতে এই বিজনেসটা হচ্ছে। বাংলাদেশে 2010 এবং 24 সাল অলরেডি 14 বছর যাবৎ এই ধরনের কোম্পানি কাজ করছে। আপনার হয়তো অনেক কোম্পানির কথা মনে পড়তেছে, অনেক কোম্পানির কথা চোখের সামনে ভেসে আসতেছে, অনেক কোম্পানির সিনারি ভেসে আসছে। দেখেন ওই কোম্পানিগুলো আসছে, কাজ করছে, মানুষকে তথ্য দিয়েছে, কিন্তু তারা কিন্তু সেসব কোম্পানি আজকে কিন্তু বাংলাদেশে টিকে নেই। কারণটা কি? কারণটা হচ্ছে ওই সকল কোম্পানির প্রোডাক্টগুলো ভালো ছিল না। প্রোডাক্টগুলো ভালো না থাকার কারণে শুধুমাত্র সিস্টেমের কারণে কিন্তু এখানে ডেভেলপ করা যায় না যদি আপনার প্রোডাক্ট না থাকে। যেহেতু এই কোম্পানির প্রোডাক্টগুলো কথা বলে, প্রোডাক্টগুলো ভালো, শুধু ভালো না অনেক ভালো, সুতরাং এই প্রোডাক্টগুলো যেহেতু ভালো সুতরাং আপনার বিজনেস কিন্তু হবেই। আমার বিশ্বাস আপনারা আগে প্রোডাক্টগুলো সম্পর্কে জানেন, কোম্পানির পলিসি সম্পর্কে জানেন, তাহলে কিন্তু বিজনেসটা করতে পারবেন। আমার প্রতি বৃহস্পতিবারে লাইভে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নিয়ে সচেতন হওয়া। অর্থাৎ ফরএভার কোম্পানি যে প্রোডাক্টগুলো, এগুলো যে কাজ করে কথা বলে মানুষের উপকার হয়, এখান থেকে যে বিজনেস হয়, এই বিষয়টাকে মানে প্রচার করা, এক কথায় প্রচার করা। আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেন আর না নেন ডাজ নট ইস্যুটা হচ্ছে যে আপনি এই কোম্পানি সম্পর্কে একটু জানেন, এই কোম্পানির বেনিফিশিয়াল সম্পর্কে জানেন, এই কোম্পানির পলিসি সম্পর্কে জানেন, এই কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন, এই কোম্পানির যে আমি বলবো যে নেগেটিভ যে বিষয় আছে সেটা সম্পর্কেও জানেন, পজিটিভ যে বিষয় সেটাও জানেন, সব কিছু জানেন, তারপরে ডিসিশন নিন। বিকজ অফ দিস ইজ দ্য অনলি কোম্পানি ইউ ক্যান অ্যাচিভ ডলার, ইউরো বা ফরেন কারেন্সি বাই দিস পলিসি, বাই দিস কোম্পানি পলিসি। ইট ইজ পসিবল। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার যদি বলি, আমার বিজনেসটা কিন্তু আমি বাংলাদেশে করছি না, আমার দেশের বাইরেও কিন্তু বেশ কিছু ডিস্ট্রিবিউটর আছে, তারা কিন্তু তাদের জন্য প্রোডাক্ট পারচেস করছে। আলটিমেটলি সিস্টেমের কারণে আমি কিন্তু সেখান থেকে বেনিফিশিয়াল হচ্ছি। তো কিভাবে সেটা হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে আজকে এই কোম্পানির পলিসি সম্পর্কে আমি কিছু বেসিক তথ্য দেব। তার আগে রিকোয়েস্ট করব যারা দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করতে পারেন, একটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। সবচেয়ে ভালো হয়, আমি দেখেছি যে অনেকে আমার এই ভিডিওগুলো দেখছেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না। আমি রিকোয়েস্ট করব আপনি সাবস্ক্রাইব করেন। বিশেষ করে আপনার এই চ্যানেলটিকে যদি আপনি পাঠিয়ে দেন আপনার কোনো ডিস্ট্রিবিউটরকে, আপনার বিশ্বাস যে এখান থেকে আপনারা ভালো একটা মানে এটুকু আপনি বলতে পারেন যে যেহেতু এই ভাইটা করছে, কারণ এই ভাইটা তো না জেনে করছে না, আমি কিন্তু জেনে শুনে বুঝে করছি। আমি অলরেডি এই কোম্পানি সম্পর্কে 3 থেকে 4 বছর যাবৎ রিসার্চ করেছি। আমি কিন্তু এই কোম্পানিতে এখন যে ফুল দমে স্পিডে কাজ করছি বিষয়টা না, আমি শুধুমাত্র এটা জানার চেষ্টা করছি। আপনি বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশের 99% লোক এই কোম্পানির বিজনেস পলিসি জানে না। সুতরাং না জানার কারণে তারা এই বিজনেসটা করতে পারছে না, আর করার না কারণে এই এত বড় একটা গ্রেট অপরচুনিটি একটি বড় বিজনেস থেকে তারা হারিয়ে যাচ্ছে। তো এই কোম্পানির মূল পলিসি কি? এই কোম্পানির মূল পলিসি হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট। প্রথমে বলছে ইউজ দ্য প্রোডাক্ট। এই কোম্পানির প্রোডাক্টগুলো আগে আপনি নিজে ব্যবহার করেন, যদি ভালো হয় আপনি আরেকজনকে শেয়ার করবেন, যদি শেয়ার করেন সে যে প্রোডাক্টটা কিনছে এটাই হচ্ছে আপনার বিজনেস। খুবই সিম্পল। আমি যদি একটু উদাহরণ দিই, এই প্রোডাক্টটা, এটার নাম হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন, ফেস অ্যান্ড বডি শপ। এটা কি বলছে? এই কোম্পানি বলছে ফেস অ্যান্ড বডি শপ। ফেস অ্যান্ড মানে একটা জিনিস দুইটা কাজে, ফেস ওয়াশ হিসেবে কাজে লাগে এবং বডি শপ হিসেবে কাজে লাগে। এটি কিভাবে হয়েছে? এর এলিমেন্টটা কি? এর এলিমেন্টটা হচ্ছে অ্যাভোকাডো। আপনারা অনেকে দেখেছেন বা জানেন অ্যাভোকাডো একটা ফল, অনেক দামি একটি ফল,
যেহেতু ফলটা দামি এবং এইখান থেকে এই সাবানটা, সুতরাং এই সাবানটাও দামি। শুধু দামি না, এই সাবানটার আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেটা আপনি যদি এই সাবান দিয়ে একবার গোসল করেন, ঠিক আছে, তাহলে কিন্তু এটার ফ্লেভারটা আপনি বুঝতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে এটার এত দাম কেন? ভাইয়া, সত্যি কথা কি, ভালো জিনিসের দাম বেশি, কোয়ালিটি জিনিসের দাম বেশি, ব্র্যান্ডের জিনিসের দাম বেশি। ব্র্যান্ডের বিষয় এখানে কিন্তু আপনি মানে দাম দিয়ে এটাকে আপনি এভ্যালুয়েট বা মূল্যায়ন করতে পারবেন না। এটার মূল্যায়ন করতে পারবেন এর কাজ দিয়ে। কি কাজ? এখন যদি আমি একটু এক্সাম্পল বলি যে ভাইয়া, এত টাকা দিয়ে একটা সাবান, এখানে এর মার্কেট প্রাইস লেখা আছে প্রায় 1350 টাকা। এটা হচ্ছে কোম্পানির রিটেল প্রাইস, বাট এটা কিন্তু আমার জন্য না। কোম্পানি আমাকে একটা ডিলারশিপ দিয়েছে, কোম্পানির কাছ থেকে আমি একটা ডিসকাউন্ট কার্ড পেয়েছি। ডিসকাউন্ট কার্ডটা হচ্ছে আপনিও ডিসকাউন্ট পাবেন। আপনি প্রথমত 5%, যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড ছবি দিয়ে কিনেন তাহলে 5% ডিসকাউন্ট পাবেন। আর যদি আপনি হোলসেলে যান সেক্ষেত্রে 30 বা 35% ডিসকাউন্ট পাবেন। তখন কিন্তু সাবানের দাম এত কিছু থাকবে না। আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশে মানুষ বলবে যে এত টাকা দামে সাবান কেউ ইউজ করবে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি বাংলাদেশের মানুষই ইউজ করবে। যদি আপনারা একটু খেয়াল করেন, কিছুদিন আগেই আপনারা জানেন রয়্যাল এনফিল্ড যে একটা গাড়ি এসেছে, এই গাড়ির দাম 4 লক্ষ টাকার উপরে। দেখেন, এই গাড়ি প্রতি কিলোমিটারে যায় 30 থেকে 35 কিলোমিটার, মানে প্রতি লিটার বা প্রতি লিটারে যায় 30 থেকে 40 কিলোমিটার। এই গাড়িটি কেনার জন্য আমি নিজে দেখেছি 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা পর্যন্ত লাইন দাঁড়িয়েছে। 4 লক্ষ প্লাস টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনবে, সেই মোটরসাইকেল কেনার জন্য 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা লাইন দাঁড়িয়েছে। দ্যাট মিনস তারা কি কিনতেছে? তারা কিন্তু কিনতেছে ব্র্যান্ড। তারা কিন্তু কিনতেছে ওই যে কিভাবে গাড়ি চলে, কিভাবে তারা কিনতেছে একটা ব্র্যান্ড। আপনি সেই রকম ফিল করবেন যখন আপনি ওই গাড়িতে উঠবেন, তখন কিন্তু আপনার কাছে ওই টাকাটা মূল বিষয় না। ঠিক অনুরূপভাবে এই সাবানটা যখন আপনি ইউজ করবেন, আপনি বেনিফিশিয়ালি হবেন। দেখেন, ফেস ওয়াশ মানে কি? আপনি যখন বাসা থেকে বের হন, আবার যখন বাসায় যান, তখন প্রথমে কি করেন? ওয়াশরুমে গিয়ে কি করেন? ফেস ওয়াশটা হাতে নেন, নিয়ে আপনি কি করেন? আপনি আপনার ফেসটাকে ওয়াশ করেন। আর কি করেন? ফেস ওয়াশ দিয়ে তারপরে যখন আপনি বডি শপ ইউজ করেন সেটা। কিন্তু আপনি এই একটা সাবান দিয়েই দুইটা কাজ করতে পারছেন, ফেস ওয়াশ অ্যান্ড বডি শপ দুইটাই করতে পারছেন। এবং একটা সাবান মিনিমাম কেউ সিঙ্গেল যদি ইউজ করে মিনিমাম 3 থেকে 4 মাস ইজিলি যাবে একটা সাবানই। তাহলে আপনি চিন্তা করেন, যদি আপনি কি এটাকে অ্যাভারেজ করেন, আপনার ফেস ওয়াশ কতদিন যায়, একটা সাবান কতদিন যায়, আর এটা যদি আপনি এক করে দেন, তখন কিন্তু আপনার কাছে এই দামটা খুব বেশি মনে হবে না। সবচেয়ে বড় বিষয় যে এটার যে বেনিফিশিয়াল, যারা স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছেন, এই সাবানটা ইউজ করলে সেটা থেকে কিন্তু অনেকটা উপকার পাবেন। বিশেষ করে এটার সাথে প্রপোলিস ক্রিম, এই যে প্রপোলিস ক্রিম আমার কাছে আছে, এইটাও কিন্তু ইউজ করতে পারেন। বিভিন্ন জন বিভিন্নভাবে এই প্রপোলিস ক্রিমটা ইউজ করে। আমি শুধুমাত্র এটুকু বলতে পারি, এটা হচ্ছে একটা অ্যালোভেরা, অর্থাৎ অ্যালোভেরা থেকে এইটা আর এটা দুইটা জিনিস এসেছে। এটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এই বেনিফিশিয়াল হয়। তাহলে কোম্পানির পলিসি কি? কোম্পানির পলিসি হচ্ছে আপনি প্রথমে ইউজ করেন, ইউজ দ্য প্রোডাক্ট, অর্থাৎ এই সাবানটা আপনি প্রথমে ইউজ করবেন, নিজে ইউজ করবেন। আমি আবারও বলছি, নিজে ইউজ করবেন। নিজে ইউজ করার পর যখন দেখবেন যে আপনি এখান থেকে উপকৃত হচ্ছেন, তখনই আপনার বিজনেস শুরু হবে। কোথা থেকে? আপনার বাসা থেকে। আপনি যখন এখান থেকে বেনিফিশিয়াল পাবেন, ঠিক অনুরূপভাবে আপনার বাসার কাউকে বলবেন যে আমি এই সাবানটা ইউজ করে এখান থেকে বেনিফিশিয়াল হয়েছি, তুমি এটা ইউজ করো। দেখেন, এইখানেই বিজনেসটা, কিন্তু এইখানে আপনার বাসায় বিজনেসটা কীভাবে? আপনি প্রতিদিন প্রতি বছর বিভিন্নভাবে আপনি কি করেন? সাবান ইউজ করেছেন, হাজার হাজার সাবান ইউজ করেছেন, কিন্তু কখনোই আপনাকে ওই সাবান বিজনেসের কোনো অপরচুনিটি দেয় নাই। আর এই সাবানটা কিন্তু আপনাকে বিজনেসের অপরচুনিটি দিচ্ছে। কীভাবে বিজনেস অপরচুনিটি দিচ্ছে? এই সাবানটা আপনি প্রথমে যে রিটেল প্রাইসে কেনার সময় আপনি একটা ডিসকাউন্ট কার্ডে কিনবেন। কিভাবে? আপনার ন্যাশনাল আইডি কার্ড ছবি দিয়ে আপনি কাউন্টারে গিয়ে বা কারো আমাদের মাধ্যমে যারা আছে বা যারা ফরিবারে কাজ করে তাদের মাধ্যমে আপনি সাবান করে, তখন আপনি কত পাবেন? 5% ডিসকাউন্ট।
একটা সময় গিয়ে যখন আপনি নিয়মিত এই সাবান আরও কিছু প্রোডাক্ট ইউজ করতে করতে কোম্পানির একটা সিস্টেম আছে বা পলিসি আছে, সেটা হচ্ছে কোম্পানি বলেছে যে প্রত্যেকটা পণ্যের সাথে একটা করে পয়েন্ট দিবে। যেমন এখানে এই পয়েন্টটা, এখানে ধরেন যে আপনি 25 পয়েন্ট পাচ্ছেন, ধরেন যে এটাতে 25, এখানে আছে এমপিডি, এখানে আপনি ধরেন যে আপনার 100 পয়েন্ট, এটা হচ্ছে এলো ফার্স্ট, এখানে আছে আরও 50 পয়েন্ট। এইভাবে পয়েন্টগুলো বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন ধরনের পয়েন্ট আছে। যে প্রোডাক্টই পারচেস করেন না কেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পয়েন্ট, এই পয়েন্টগুলো যোগ করে যখন আপনার কাছে 2000 পয়েন্ট হবে, আমরা বলি 2cc, কোম্পানির ভাষায় হচ্ছে 2cc, তখন কোম্পানি বলবে যে আপনি হচ্ছে এই কোম্পানির একজন এফবিও অর্থাৎ ফরএভার বিজনেস ওনার। আপনি এই কোম্পানির একটা লাইসেন্স পাবেন এবং সমস্ত প্রোডাক্ট যখনই আপনি যে প্রোডাক্টই কিনেন না কেন আপনার নিজের জন্য, তখনই কোম্পানি আপনাকে ইনস্ট্যান্ট 30% ডিসকাউন্ট দেবে। দেখেন, আপনি সারা জীবন সাবান ইউজ করেছেন, কখনোই 30% ডিসকাউন্ট পাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আপনি যখন এই সাবানটা ইউজ করবেন, এর মানে এই সাবানটাই যদি আপনি কিনেন 2cc পরিমাণ পণ্য, তাহলে কিন্তু পরবর্তীতে যে সাবানগুলো কিনবেন সারা জীবনের জন্য আপনি এখান থেকে 30% ডিসকাউন্ট পাবেন। তাহলে কিভাবে হলো পণ্যটা? এটা যখন আপনি এটা প্রথমে ইউজ করলেন, আপনি যখন বেনিফিশিয়াল পালেন, তখন আপনি একবারে 2cc পণ্য বা একবারে 2cc প্রোডাক্ট আপনি কিনে ফেললেন। কিনে ফেলার পরে যখনই আপনি 2cc পণ্য ক্রয় করে ফেললেন, কোম্পানি আপনাকে 30% ডিসকাউন্ট দিল। অর্থাৎ পরবর্তীতে যখনই আমি যদি উদাহরণ দিই, মানে 1000 টাকার সাবানটা আপনি কিনবেন 30% ডিসকাউন্টে, অর্থাৎ 700 টাকা দিয়ে। এখন প্রশ্নটা হচ্ছে আপনি বিজনেসটা কিভাবে করবেন? বিজনেসটা খুবই সহজ, আপনি দুইভাবেই করতে পারেন। একটা হচ্ছে নিজে নিজে, অর্থাৎ 700 টাকা দিয়ে সাবানটা কিনে আপনি বিক্রি করবেন কত টাকা দিয়ে? আপনি বিক্রি করবেন গায়ের রেটে, অর্থাৎ এখানে আছে 1000 টাকা বা 1300, যেটাই আছে না কেন সেটাতে আপনি বিক্রি করবেন। তাহলে ইনস্ট্যান্ট কত টাকা আপনি লাভ পাচ্ছেন? 30%, অর্থাৎ 1000 টাকার পণ্যে আপনি ইনস্ট্যান্ট 300 টাকা লাভ পাচ্ছেন। এটা হচ্ছে কোম্পানির একটা বিজনেস পলিসি। এটা হচ্ছে আপনি সরাসরি ক্যাশ ইনকামের একটা রাস্তা। এটাই কিন্তু ইনকামের শেষ না, এই ইনকামটা আরও ভালো হবে, আরও বেটার হবে, আরও বেশি হবে। সেটা কিভাবে? যদি আপনি টিম গঠন করেন। ধরেন আপনার একটা সাবান নিয়েছে, আপনার টিমের একটা মেম্বার সে একটা এমপিডি নিয়েছে, আরেকজন মেম্বার হচ্ছে জেন্টলম্যান প্রাইড নিয়েছে, আরেকজন হচ্ছে মধু নিয়েছে। এক একজন মানুষের এক একটা চাহিদা। আপনার তো সব পণ্য নিয়ে কাজ করতে হবে, বিষয়টা ঠিক তেমন না। আপনি যে কোনো একটা পণ্য নিয়ে কাজ করতে পারেন। আমি মনে করি যদি আপনি কেউ একটা পণ্য, জাস্ট এই যে স্কিন কেয়ার, এই স্কিনকে ভালোবাসে না কে আছে বলেন তো? সবাই কিন্তু স্কিনকে ভালো করে। আর এই কোম্পানিটার হচ্ছে যে সানস্ক্রিন, হ্যাঁ, এটা স্কিন কেয়ার, মানে স্কিনকে ভালো রাখার জন্যই সানস থেকে, অর্থাৎ সূর্যের আলোর, সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে ভালো রাখার জন্য আপনি যখন বাইরে যাবেন তখন আপনি এই সানস্ক্রিনটা ইউজ করবেন। দেখেন, এই স্কিনটাকে ভালো করার জন্য অনেকে দেখেছি, বিশেষ করে আমার আপুরা যারা আছেন, তারা কি করে না খেয়ে থাকে, তারপরে কিন্তু দিন শেষে সে একটা তার স্কিনটাকে ভালো রাখার জন্য একটা সানস্ক্রিন ইউজ করে। আমি আপনাদেরকে ওই আপুটাকে বলছি, আপনি কষ্ট করে হলো একটা সানস্ক্রিন ইউজ করে দেখেন, আপনার চিন্তাটাই চেঞ্জ হয়ে যাবে। আপনার আনুষঙ্গিক যে খরচগুলো এই সানস্ক্রিন থেকে আসবে। এখন কথার কথা, আপনি যদি একটা সানস্ক্রিন নেন আপনার দাম বেশি পড়বে। আপনি যদি একবারে অনেকগুলো সানস্ক্রিন নিয়ে 2cc কমপ্লিট করেন তাহলে কিন্তু এটার দাম কমে যাবে। যখন আপনার এই দামটা কমে যাবে, যখন আপনি নিজে ইউজ করবেন, আপনি উপকার পাবেন। আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে যত ধরনের রিলেটিভ আছে সবাইকে এটাই বলবেন যে আমি একটা কোম্পানিতে আমি একটা সাবান, একটা সানস্ক্রিন ইউজ করেছি, আমি আমার স্কিনটাকে ভালো রেখেছি, আপনারা দেখেন। তাহলে কিন্তু ওইটা দেখে আপনি কিন্তু আরও 10টা সানস্ক্রিন বিক্রি করতে পারবেন। আমি আপনাদেরকে এই বিষয়গুলো বলছি, এগুলো একদম প্রুভেন। এখানে কোনো ধরনের লুকোচুরি নাই, কোনো ধরনের ফাঁকিবাজি নাই, কোনো ধরনের সমস্যা নেই, কোনো ধরনের মানে কি বলা যায় যে টাকা দিয়ে নো। এটা হচ্ছে সম্পূর্ণভাবে প্রোডাক্ট বেচ। এই যে সানস্ক্রিন, আমি আপু আপনাকেই বলছি,
এই সানস্ক্রিনটা বিক্রি করেই কিন্তু মাসে আপনি 10, 15, 20, 50 হাজার টাকা ইনকাম করতে পারেন। কারণ ইউ ক্যান নট ইমাজিন হাউ মানে হাউ মাচ বাজেট ফর মানে বিউটি অ্যান্ড মানে হেলথ অ্যান্ড বিউটি, $1 ট্রিলিয়ন বিজনেস, ইউ ক্যান নট ইমাজিন। এই সানস্ক্রিনটা যদি আপনি বাংলাদেশের 16 কোটি বলেন, 18 কোটি বলেন, আপনার এত কিছু নয়, 18 জন লোককে যদি আপনি একবার করে এই 18 কোটি মানুষ থেকে 18 লোককে যদি এই সানস্ক্রিন দেন, সারা জীবন তারা যখনই একটা সানস্ক্রিন শেষ হবে তখনই কিন্তু আপনাকেই নক করবে। কারণ এটা তো সে কোথাও পাবে না। কারণ কোম্পানির পলিসিটা হচ্ছে এরকম, এই কোম্পানির পলিসিটা হচ্ছে যে এটা দোকানে বিক্রি করা যাবে না, দোকান থেকে বিক্রি করে কিনতে পারবেন না। কারণ আপনার প্রশ্ন করতে পারেন দুইজন, ভাই দোকানে তো মাঝে মাঝে পাই, দারাজে পাই। নো, এটা আপনি পেতে পারেন কিন্তু এটা আসলে রিয়েল সিস্টেমের মধ্যে না। কারণ তারা আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিতে পারবে না। যখন আপনি কোম্পানির মাধ্যমে, কোম্পানির লাইসেন্সের মাধ্যমে এটা কিনতে পারবেন, তখনই আপনি জেনুইনটা পাবেন এবং কোম্পানি আপনাকে 1 মাসের মানি ব্যাক গ্যারান্টি দিবে। ভিউয়ার্স, আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আমি আরও ক্লিয়ার করে বলতে চাই যে আপনারা আগে বিজনেসটা বুঝেন। আপনার বিজনেস করার কোনো দরকার নেই, আপনার বিজনেসও দরকার নেই, বোঝারও দরকার নেই। আপনি আগে একটু সাহস করে আত্মবিশ্বাসের সাথে প্রোডাক্টগুলো ইউজ করেন। আমি আপনাদেরকে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি এই কোম্পানির একটা প্রোডাক্ট ব্যবহার করার পরে আপনি বেনিফিশিয়াল না পান, আমি আপনাদেরকে মানে আমার দায়িত্ব থেকে বলছি, আপনি যদি আমার কাছ থেকে পণ্যটা নেন, নেওয়ার পরে যদি আপনি মনে করেন যে এটা আপনার জন্য বেটার না, এটা আপনার জন্য ভালো না, এটা কাজ করছে না, আমি আপনাকে আমার দায়িত্ব থেকে আমি আপনাকে এটা মানি ব্যাক গ্যারান্টি দেব। আমি কিন্তু অ্যাকচুয়ালি দিচ্ছি না, কোম্পানিকে আমি জানাবো, কোম্পানি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি উইথাউট কন্ডিশন 30 days মানি ব্যাক গ্যারান্টি। আনবিলিভেবল। আমি বলবো যে এটা একটা আনকন্ডিশনাল আপনি এই মানি ব্যাক গ্যারান্টি পাচ্ছেন। ভিউয়ার্স, আপনারা যারা আমাকে নিয়মিত দেখছেন তাদেরকে আমি একটু ক্লিয়ার করে বলতে চাই, এই কোম্পানির হেড অফিস হচ্ছে সেগুনবাগিচা। এই কোম্পানির যিনি প্রধান অর্থাৎ সেলস, আমরা বলি হচ্ছে কান্ট্রি সেলস ম্যানেজার ইমরান স্যার, উনার সাথে আমার কথা হয়। এবং এই কোম্পানির যিনি সবচেয়ে সেরা সেলার বা সেরা পার্সন কামরুল ইসলাম বস, ওনাকে আপনারা অনেকে চিনেন, উনার সাথে আমার নিয়মিত কথা হয়। উনি এখানে আসে, আমার এই অফিসে উনি বসে। আমি শুধুমাত্র এটুকু বলতে পারি, বাংলাদেশের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ যিনি সেলার বা যিনি এখানকার, উনি আমার কাছ থেকে এখানে এসে আমাকে তথ্য দেয় এবং তথ্যগুলো শেয়ার করে। আমি শুধুমাত্র এটুকু বলতে পারি যে আপনাকে আমি 100% জেনুইন তথ্য দিচ্ছি, কোনোভাবেই আপনাকে মিসগাইডেড করছি না। আমি শুধুমাত্র এটুকু বলবো, যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ আপনি শেয়ার করেন আপনার ডিস্ট্রিবিউটরকে। আপনার ডিস্ট্রিবিউটর নেগেটিভ হয়ে আছে, উনি কিন্তু পজিটিভ হবে। একটা জিনিস আপনাদেরকে আমি স্ট্রংলি বলতে পারি যে এখানে আপনি লুজার হওয়ার কোনো সুযোগ নাই, আপনি লস হওয়ার কোনো সুযোগ নেই। আমার এক ভাই আছে, এই মুহূর্তে আমার বিশ্বাস উনি দেখতেছে, উনি পাবনাতে। আপনি ওনার সাথে কথা বলেন, ওনার সাথে আমার যখন কথা হয় বা সব কিছু হয়, দেখেন উনি ওনার বিজনেসটা যেভাবে করতে চাইছে আমি কিন্তু তাকে সেইভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং আপনাকেও, আপনি যেভাবে প্লিজড, আপনি যেভাবে বিজনেসটা করতে চান, আমি আপনাকে আমার সাধ্য অনুযায়ী আপনাকে হেল্প করব। আমার কথা হচ্ছে বিজনেস পলিসি অনুযায়ী, কোনোভাবে পার্সোনালি কোনোভাবেই আমি কিছু করতে পারবো না। অ্যাজ পার কোম্পানির পলিসি অনুযায়ী আমি আপনাকে হেল্প করব এবং হেল্প আমাকে করতে হবে, বিকজ অফ কোম্পানির পলিসিটাই হচ্ছে হেল্প করা। আপনাকে যদি আমি হেল্প করি, দ্যাট মিনস আমি আমাকে হেল্প করছি, এটা হচ্ছে কোম্পানির পলিসি। কোম্পানির পলিসি আমি যাচ্ছি না ওইভাবে ডিপলি, এই বইতে আছে। এই বইটা যদি কারো কাছে প্রয়োজন হয়, কারো কাছে না থাকে, আমার কাছে বলেন, আমি এই বইটা আপনাকে দিব। আমি শুধুমাত্র বলি কোম্পানির কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে সিসি অর্থাৎ 2cc যদি আপনি করতে পারেন তাহলে কোম্পানির হবেন সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। 2cc কীভাবে করতে পারবেন? এই যে পণ্যগুলো আপনি ক্রয় করবেন, প্রত্যেকটা পণ্যের সাথে পয়েন্ট আছে, এই পয়েন্টটা যখন 2000 পয়েন্ট হবে তখন 2cc হবে, তখন কোম্পানির একজন আপনি
লিগাল বা অ্যাভিও হবেন, অর্থাৎ ফরএভার বিজনেস ওনার। এটা হচ্ছে 2cc। 2cc দুইভাবে করা যায়। জীবনের প্রথম যদি আপনি এই কোম্পানিতে কাজ করতে চান সেক্ষেত্রে 1.50 অর্থাৎ 1.5cc পণ্য ক্রয় করলে কোম্পানি আপনাকে একটা সুযোগ হিসাবে 2cc দিবে। 2cc যখনই আপনার কমপ্লিট হয়ে যাবে তখন কোম্পানির হবেন আপনি অ্যাভিও। কোম্পানি আপনাকে এই পণ্যগুলো তো দিবেই, সাথে একটা কোম্পানির পক্ষ থেকে একটা ওয়েবসাইট দেবে, যে ওয়েবসাইটটাই হবে আপনার বিজনেস সেন্টার। আর এই বিজনেস সেন্টারটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে এখান থেকে বসে বিজনেস করতে পারবেন। সুতরাং বিজনেস করার জন্য আপনার আলাদা কিছু লাগবে না, অর্থাৎ আপনার কোনো ট্রেড লাইসেন্স লাগবে না, আপনার কোনো অফিস লাগবে না, আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না, আপনাকে সুন্দর না কালো, ভদ্র না ফর্সা, ডাজ নট ইস্যু, কিছুই লাগবে না। শুধু লাগবে হচ্ছে আপনাকে এখান থেকে 2cc পূর্ণ করার জন্য আপনার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে 2cc পরিমাণ যে পণ্য করবেন সেই পণ্যের একটা লিস্ট লাগবে বা এই পণ্যটা কিনতে হবে। আরেকটা লাগবে হচ্ছে আপনার রেফারেন্স, অর্থাৎ আপনিকে কারো না কারো মাধ্যমে আসতে হবে। এই কোম্পানিতে আপনি একা একা কখনোই কোনো পণ্য ক্রয় করতে পারবেন না। আপনি মনে করতে পারেন যে ভাই আমি টাকা দিয়ে যাব, আমাকে পণ্য আপনি কিনে দেবেন, আপনি কিনবেন, বিষয়টা কিন্তু এইভাবে হয় না। এই কোম্পানির পলিসি হচ্ছে কারো না কারো রেফারেন্সে আপনাকে এই পণ্যটা ক্রয় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি একাই করতেই পারবেন না? না, একাই করতে পারবেন না। যখন আপনি আমাদের কোম্পানির অফিসে গিয়ে একটা পণ্য ক্রয় করবেন তখন কিন্তু আপনাকে বলবে যে আপনি কি কারো মাধ্যমে এসেছেন, আপনার কি কোনো আইডি নাম্বার আছে, আপনি কি বলতে পারবেন তার আইডি নাম্বারটা, বা আপনার আসলে আপনি কী পণ্য, যেটাই হোক না কেন আপনাকে ওই কোম্পানি কোনোভাবেই আপনাকে কোনো পণ্য দিতে পারবে না। হ্যাঁ, দিতে পারবে সে যদি তার ইচ্ছে করে, তার রেফারেন্সে, তার যদি একটা আইডি থাকে তার রেফারেন্সে সে দিতে পারবে। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে যে সে কারো না কারো রেফারেন্সে, কারো না কারো মাধ্যমে এখানে কোম্পানিতে জয়েন করতে হবে। সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে কেউ না কেউ এটার দায়িত্ব নিচ্ছে, অর্থাৎ আপনি যখন এই কোম্পানিতে জয়েন করছেন সাথে সাথে কারো না কারো মাধ্যমে আপনি জয়েন করতে পারছেন। সো ভিউয়ার্স, আমি একটু বলে রাখি এই কোম্পানির পলিসিটা খুবই ইজি। প্রথমে আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্টটা ভালো লাগলে, আপনার যদি ভালো হয় লাগে তাহলে আপনি কাজ করবেন, ভালো না লাগলে সাথে সাথে বলবেন যে ভাই আমার পণ্যটা ভালো লাগে না, আমি মানি ব্যাক গ্যারেন্টি চাচ্ছি। কোম্পানি আপনাকে উইথাউট কন্ডিশন আপনাকে কি করবে? মানি ব্যাক গ্যারেন্টি দিবে। যেটা বলছিলাম পলিসি, প্রথম হচ্ছে যে 2cc আশা করি বুঝতে পেরেছেন। এরপরে কোম্পানি বলতেছে যে আপনি নিজে যদি চান যে রিটেল সেল করবেন সেটাও করতে পারেন, অথবা আপনি যদি আপনার মাধ্যমে আরও 2-3 জন 4 জন 5 জন 10 জনকে একটা টিম গঠন করেন, যেটা আমি করি, টিমের মাধ্যমে সেল করার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনার মাধ্যমে যখন 25 অর্থাৎ 25cc পণ্য সেল হবে তখন আপনাকে কোম্পানি বলবে সুপারভাইজার অর্থ হচ্ছে আপনার এই যে সেল, অর্থাৎ আপনি যে 30% ডিসকাউন্ট পাচ্ছিলেন এটা কিন্তু আপনি চলে যাবেন 38-এ, অর্থাৎ আপনি আরও একটু ডিসকাউন্ট পাওয়া শুরু করলেন। এভাবে আপনি এবং আপনার টিম মিলে, আমি আবার বলছি, আপনি এবং আপনার টিম মিলে যখন আপনার 75cc হয়ে যাবে তখন আপনাকে বলা হবে, কোম্পানি থেকে বলবে যে আপনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার অর্থ হচ্ছে যে কোম্পানির, অর্থাৎ কোম্পানির যে মূল্য লেখা আছে এটার উপরে আপনি 43% ডিসকাউন্ট পাবেন। আমি একদম ওপেন করে দিচ্ছি আজকে যে 43% ডিসকাউন্ট পাবেন। কখন? যখন আপনার মাধ্যমে, যখন আপনি এবং আপনার টিমের মাধ্যমে 75% অর্থাৎ 75cc পণ্য সেল হবে তখন কোম্পানি আপনাকে বলবে ইউ আর দ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অর্থাৎ ইউ উইল অ্যাচিভ 43% ডিসকাউন্ট অ্যান্ড ইউ অ্যান্ড ইউর টিম উইল অ্যাচিভ 120 সিসি অর্থাৎ 120cc যখন আপনার মাধ্যমে অর্জন হবে, আপনার টিমের মাধ্যমে বিক্রি করা হবে, তখন কিন্তু কোম্পানি আপনাকে বলবে ইউ আর দ্য ম্যানেজার, অর্থাৎ কোম্পানির একটা ভালো পজিশন আপনার হবে। কোম্পানি আপনাকে বলবে যে আপনি এই কোম্পানির সর্বোচ্চ পর্যায়ে চলে গেছেন ডিসকাউন্টের ক্ষেত্রে, অর্থাৎ 48% ডিসকাউন্ট। আপনি চিন্তা করেন তো, এই পণ্যটার দাম যদি 1000 টাকা হয়, 48% মানে কিন্তু প্রায় অনেক টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। তখন কিন্তু বিজনেসটা ইজি এবং মজা।
কোম্পানির কাছ থেকে আপনি 48% ডিসকাউন্ট নিয়ে এটা আপনি যা প্রাইস আছে তাই বিক্রি করবেন। তার মানে কি একটা পণ্যতে আপনার বেশ ভালো একটা প্রফিট হচ্ছে যদি আপনি একাই করেন। আবার যদি আপনার টিম করে সেক্ষেত্রে কিন্তু আরও ভালো আপনার এখান থেকে ইনকাম আসবে। মজার বিষয় হচ্ছে এই পণ্যগুলো কিন্তু একবার ইউজ করে শেষ না, এই পণ্যগুলো সারা জীবন, একটা শেষ হলে কী হবে আরেকটা লাগবে। যেমন আমাদের টুথ জেল বা টুথপেস্ট, এটা কী হয় প্রতিদিন আমাদের ব্যবহার করতে হয়, একটা না থাকলে কী হয় মাথা খারাপ হয়ে যায়। আমার কাছে না থাকলে আমি দেশের বাইরে থেকে নিয়ে আসি, যারা ইউজ করে তারা অভ্যস্ত হয়ে যায়, তারা এটা ছাড়া তাদেরকে কিছুই ভালো লাগে না। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই প্রোগ্রামটা দেখছেন তারা তো অবশ্যই কাজটা করবেন, পাশাপাশি যারা ফরিবারে কাজ করেন তারা অবশ্যই এই লিঙ্কটা আপনাদের অ্যাসোসিয়েটদেরকে শেয়ার করবেন। কারণ তারা যখন বুঝতে পারবে যে এখানে লস বলতে কিছু নেই, এখানে অপরচুনিটি আছে প্রফিট করার। কিভাবে প্রফিট করবেন? একদম ক্যাশ ইনকাম। আপনি কিনবেন 100 টাকার জিনিস 48% ডিসকাউন্টে বিক্রি করবেন রিটেল প্রাইজে, একদম মূল্য যা আছে তাই। যদি এ দামে বিক্রি করেন, যেহেতু এটি ব্র্যান্ড কোম্পানি সুতরাং আপনি এই দামে বিক্রি করতে পারবেন। বিষয়টা হচ্ছে ব্র্যান্ডেড জিনিসের দাম বেশি, এটা খুবই স্বাভাবিক। আর সবচেয়ে বড় বিষয় যে এই প্রোডাক্টগুলো কথা বলে কাজ করে, সো আপনারা ইজিলি এই কাজটা করতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে যাচ্ছি এটা যে এখানে কোনো ধরনের মিসগাইডেড হওয়ার কোনো সুযোগ নেই, কোনো লস হওয়ার সুযোগ নেই। এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে মানুষকে জানাইতে হবে, তাহলে কিন্তু হবে, আর কিছু করতে হবে না। মানুষের সাথে যাই বলবেন যে ভাই এটা আমার কাছে একটা মধু আছে, আপনি নেটে সার্চ দেন বেস্ট হানি ইন দ্য ওয়ার্ল্ড, দেখবেন যে এই মধু চলে আসছে, তাহলে তো আপনার মার্কেটিং হয়ে গেল। তখন সে চিন্তা করবে যে 10টা মধুকে দেখার পরে আপনার মধুটা ইউজ করবে। ইভেন কি কিছু মানুষ আছে যে যারা 10 ধরনের মধু অলরেডি ইউজ করে, ওই মানুষটা যদি দেখে যে আমি যে মধুটা ইউজ করতেছে এটা ওয়ান অফ দ্য বেস্ট হানি ইন দ্য ওয়ার্ল্ড, সো সে কিন্তু খুশি হবে ব্যবহার করে। এবং বাস্তবে বলি যে এই মধুটা আসলেই ভালো। বাজারে 4 লিটার মধুর সমান এই হাফ লিটার মধু, সুতরাং 4 লিটার মধুর দাম কত, ওইটাকে যদি কনভার্ট করেন আপনি কিন্তু এটার সেই বেনিফিশিয়ালটা পাবেন। এটা আমার কথা না, আপনারা নিজেরাই রিসার্চ করে দেখেন। যদি ভালো না লাগে এই মধুটা খাওয়ার পরে এতটুকু রেখে দেন মানে শেষ প্রান্তে, সেটা যদি ফেরত দেন কোম্পানি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে। সো এর চেয়ে আর কি বলার থাকে। সুতরাং আজকের এই লাইভ প্রোগ্রামটা আর দীর্ঘায়িত করব না, আমি শেষ করব। শেষ করার আগে রিকোয়েস্ট, প্রতি শুক্রবার সকাল 7টা থেকে সকাল 7টা থেকে মানে সকাল 9টা পর্যন্ত জাস্ট 2 ঘন্টা আমরা এটার একটা সেমিনারের মতো আয়োজন করি। সেটা হচ্ছে জিয়া উদ্যানে অর্থাৎ সংসদ ভবনের পাশে। আপনাদেরকে ইনভাইট করছি, আপনারা আসেন, সরাসরি প্রোডাক্টটা হাতে নিয়ে দেখেন কেমন লাগে, সব কিছু বিবেচনা করে এটা যদি মনে করেন যে এটা একটা ভালো প্রোডাক্ট তাহলে কিনবেন। এই আমাদের সেমিনারে আসবেন এই প্রত্যাশা রেখে আজকে লাইভ প্রোগ্রামটা শেষ করছি। শেষ করার আগে আবারও বলছি, প্লিজ একবার হলেও এই ফরিবারের প্রোডাক্টগুলো দেখেন, এর কোয়ালিটি দেখেন, যদি ভালো লাগে ব্যবহার করেন এবং এই ভালো লাগাটাই আপনি প্রকাশ করেন। যে কোনো ধরনের কমেন্ট, যে কোনো ধরনের মতামত আমি আপনাদের সাদরে গ্রহণ করব। আর আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ফোন করতে হবে। ফোন নাম্বার 01536148426। আমি আবারও নাম্বারটা বলছি 01536148426। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন, তবে অবশ্যই রাত 8টা থেকে 10টার মধ্যে। এর আগে যদি আপনার ফোন করে আমাকে পাবেন না। এই কাজটি আমি পার্ট টাইম করছি, পার্ট টাইমের অংশ হিসেবে আমি আপনাদের সাথে লাইভে আসছি, শেয়ার করছি। আপনারাও এই কাজটাকে পার্ট টাইম হিসেবে শুরু করেন, দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদেরও ভালো লাগবে এবং এখান থেকে ভালো কিছু ইনকাম হবে, ভালো কিছু হবে, এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং শুভ রাত্রি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।